দিয়েছি, আর কেউ দেয় না। কিন্তু মহাপ্রভু কি জানতো জীব মুরগিও খাবে আবার কৃষ্ণ নামও বলবে? জানলে প্রচার করতো না। যেইখানে হয় নাম সংকীর্তন সেটাই নাকি বৃন্দাবন। মানে আজকে বৃন্দাবনে বসে আছেন আপনারা, আমি হরিনাম শুনতে গেলে তো কীর্তন হয় আমাদের পাড়ায়, এত ভক্ত হয় না। যে কীর্তনিয়া গাইছে সেও প্রচার করছে যেইখানে নাম সংকীর্তন সেটাই বৃন্দাবন। সকলে হাত তুললো, হরিধ্বনি দিয়ে দিল। এবার দেখি হাত সবাই নামিয়ে নিয়েছে, যে আমার পাশে বসে আছে সে বসে বসে ডিম সিদ্ধ খাচ্ছে। তাহলে কিরে তুই যে হাত তুললি বৃন্দাবন বললে? বলে এই হাত ততক্ষণ তুলেছি অতক্ষণ বৃন্দাবনে ছিলাম তো, হাত যেই নামিয়ে দিয়েছি এবারে বাড়িতে বসে আছি, ওই জন্য ডিম খাচ্ছি। বৃন্দাবন ডিম সিদ্ধ খাওয়ার জায়গা, বৃন্দাবন চপ পেঁয়াজি মুড়ি খাওয়ার জায়গা। হ্যাঁ, মুখে বললে হয় কি, অন্তরে সম্মান দিতে হয়। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণে অধিষ্ঠান। সম্মান যদি না দিতে পারো, যে কোনোদিন নিজেকে দেয় না সম্মান, সে কি করে পাবে জগৎ জীবের কাছে মান? আগে নিজেকে সম্মান দিতে হয়, নিজেকে ভালোবাসতে হয়, তবে ঈশ্বরের প্রতি অনুরাগ জন্মায়, না হলে জন্মায় না। এই যে চৈতন্য মহাপ্রভুকে আপনারা দেখছেন, যে চৈতন্য মহাপ্রভু হাত তুলে দাঁড়িয়ে রয়েছে, এই চৈতন্য মহাপ্রভুকে যে আমাদের মাঝে এনে দাঁড় করিয়ে দিয়েছে, এই চৈতন্য মহাপ্রভুকে যার জন্যে আমরা পেলাম, আমরা সেই মানুষটার কথা আজকে শুনছি। হরিসভায় বসে লীলা মাধুর্য অনেক বড় আছে, ব্যপ্ত আছে, গাইতে হবে সম্পূর্ণটা। হ্যাঁ, আর যারা বসে আছেন আমি সবার উদ্দেশ্যে বলে নেই, যারা দীর্ঘদিন ধরে আমাকে দেখেছেন, এই বাবারা সব পরিচয় আছে আমার সঙ্গে, সেখানে যাই ছুটে যায়। হ্যাঁ, খুব একটা লাভ ঝাঁপ করে কীর্তন গাইতে আমি পছন্দ করি না। কীর্তন আমার কাছে প্রেমের গান, তাই জন্য শান্তভাবে ধীর স্থিরভাবে বসে আস্বাদন করবেন। হ্যাঁ, কারণ সবই তো ভুলে ভরা, তবুও নিজ গুণে কৃপা করে যেটি ঠিক হবে সেটি আমার গুরুমুখের কথা, আর যেটি ভুল হবে ওটি আমার নিজের। দোষ স্বীকার করে নেওয়া ভালো। তাই বলতে গিয়ে বলবো, যে মানুষটা চৈতন্য মহাপ্রভুকে আমাদের মাঝে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এলো, এত প্রাণপাত পরিশ্রম করে নিজেকে জগতের কাছে বিলিয়ে দিয়ে মহাপ্রভুকে এনে দাঁড় করিয়ে দিয়েছেন, আমরা সেই বৈষ্ণবের কথা আজকে শুনছি। হরিসভায় বলে বসে আজকে বৈকালিক কীর্তন আসরে আমাদের আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য, হ্যাঁ লাইভ চলছে নাকি, আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য পরম বৈষ্ণব মহাজন শ্রীল বাসুদেব ঠাকুরের শ্রী গৌরাঙ্গ। হরি বল, হরি বল। এখন আমাদের দেশটা এক হয়ে আছে। ৭১-এর মুক্তিযুদ্ধের আগে দেশটা একসঙ্গে ছিল, ভারত বাংলাদেশ, তাকে আপনারা বাংলাদেশ বলছেন, কেউ কেউ বলে পূর্ববঙ্গ। এই বাংলাদেশ ভাগ হয়ে যাওয়ার পরে এই বাংলাদেশে ছোট্ট একটা জেলা আছে, জেলাটার নাম হচ্ছে ফরিদপুর, অনেকের চেনা জায়গা। এই ফরিদপুরের ছোট একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে কাঞ্চনপল্লী। কাঞ্চন মানে সোনা, যে গ্রামের মানুষের মন একবারে সোনার মতো নিখাপ। সেই কাঞ্চনপল্লী গ্রামের 11 বছর বয়সের এক ছোট্ট ছেলে, বিধবা মা, বাবা নেই। মায়ের কাছে গিয়ে ছোট্ট ছেলে মাকে প্রণাম করে জিজ্ঞাসা করছে, মা আমায় বলতে পারো কোথায় গেলে গৌর পাওয়া যায়? মা বলছে, খোকা আমি তো জানি না রে বাবা, গৌর পাওয়া যায় আকুলতায়, গৌর পাওয়া যায় ব্যাকুলতায়, গৌর পাওয়া যায় চোখের জলে, গৌর পাওয়া যায় অনুভবে, গৌরকে তো ধরে বেঁধে কেউ রাখতে পারে না। কেন এই বয়স থেকে গৌর নিয়ে তুমি কি করবে? মা গৌরের সঙ্গে আমার অনেক পুরনো হিসেব বাকি আছে, একটু যদি শোন ভারতবর্ষে চলে যা, নবদ্বীপ বলে একটা স্থান আছে, আমি শুনেছি কলিযুগের ভগবান সেইখানেই নাকি জন্ম নিয়েছে। মায়ের চরণে প্রণাম করে ছেলে চলে আসছে গৌর খুঁজতে, রাস্তায় যাকে দেখছে তাকেই প্রশ্ন করছে। মহাজন লিখছেন, কি লিখলেন? মোর গোরা গুনে মোর গোরা গুনে
মোর গোড়া গুণে প্রাণ কাঁদে, আমি কি বুদ্ধি করি উলুধ্বনি হরিব গোড়া গুণে গৌরাঙ্গ গুণের নিধি, আমি কোথায় গেলে পাবো? বল গৌরাঙ্গ গুণের নিধি, কোথায় গেলে পাবো? আমি গৌরাঙ্গ কোথায় গেলে পাবো? বল গৌরাঙ্গ গুণের নিধি, কোথায় গেলে পাবো? আমি কোথা গেলে পাবো বলো? আমি কোথায় গেলে পাবো বলো? আমার মন বড় ব্যাকুল হইল, আমি কোথায় গেলে পাবো বলো? বলি গৌর বিহনে মন চঞ্চল হইল, আমি কোথায় গেলে পাবো বলো? আমার দুনয়নে আসে জল, আমি কোথায় গেলে পাবো বলো? বলি গৌর বিহনে মন চঞ্চল হইল, আমি কোথায় গেলে পাবো বলো? বলি উপায় কিবা করিব বলো? কোথায় গেলে পাবো বলো? বলি আমি গৌর ছেড়ে দিলেও আমায় ছাড়ে না, পাবো বলো? আমি ছেড়ে দিলে ছাড়ে, কোথায় গেলে পাবো বলো? কোথায় গেলে পাবো বলো? ও গৌরাঙ্গ গুণের নিধি, কোথায় গেলে পাবো? বলো গৌরাঙ্গ গুণের নিধি, কোথায় গেলে পাবো? রাস্তার মাঝে যাকে দেখতে পাচ্ছে তাকেই জড়িয়ে ধরে প্রশ্ন করছে, আমায় বলতে পারেন কোথায় গেলে গৌর পাওয়া যায়? আহা, কারো বাড়িতে যদি টিভিতে ছবি না আসে তাকে টিভির মিস্ত্রির কাছে যেতে হয়, কলের মিস্ত্রির কাছে গেলে হয় কি? কারো বাড়িতে যদি সবজি শেষ হয়ে যায় তাকে সবজির দোকানে যেতে হয়, মুদিখানার দোকানে গেলে সবজি পাওয়া যায় না। ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে ভক্তের কাছে যেতে হয়, অভক্তের কাছে গেলে কোনোদিন ভগবান পাওয়া যায় না। যাত্রার কাছে গিয়ে ধরলে হয়। হ্যাঁ, রাস্তার মাঝে যাকেই দেখতে পাচ্ছে তাকেই জড়িয়ে ধরে প্রশ্ন করছে, আমায় বলো না কোথায় গেলে গৌর পাওয়া যায়? এ বলে চিনি না, ও বলে জানি না, ও বলে নামই শুনিনি কোনোদিন, কে গৌর, কোথাকার গৌর, কিসের গৌর? এই বলতে 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 দেখবেন বাংলায় একটা কথা আছে যে খাবে চিনি তাকে যোগায় চিন্তামণি। ভক্তের সঙ্গে দেখা হয়ে গেছে, আমায় বলতে পারেন বাবা ঠাকুর কোথায় গেলে গৌর পাওয়া যায়? হাতটা ধরে নিয়েছে, এদিকে আয় তো। কি 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 বললি, কি বললি? আগে গৌর খুঁজতে যাচ্ছি। এইটুকু ছেলে তুই এখন থেকে গৌর নিয়ে তোর কি হবে? না না, যার সঙ্গে দেখা করতে যাচ্ছি তাকে কারণটা বলবো, আপনি আমার শুধু ঠিকানাটা বলুন। এই যে বলছে না যার সঙ্গে দেখা শুধু তাকে বলবো, আপনি ঠিকানাটা বলুন। একে প্রেম বলা হয়। সবার কাছে প্রেমের ঠিকানা বলতে নেই, তাহলে হারিয়ে যেতে হয়।
দেখবেন যারা নাম মালিকায় মালা জপ করে, যখন জপটা করে এইভাবে ঢাকা দিয়ে নেয়, সবাইকে দেখিয়ে প্রেম করবে নাকি? মনে রাখতে হয়, যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে, দাঁড়ায়ে উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে, থাকিবে পরম সুখে। এ কথা দ্বিজ চণ্ডীদাস ঠাকুরের শ্রীমুখে। কেমন করে ভগবানকে ভালোবাসবেন সবাইকে জানিয়ে জানিয়ে বেড়াবেন? নিজের স্ত্রীকে পর্যন্ত বলা যায় না, নিজের স্বামীকে পর্যন্ত বলা যায় না। হ্যাঁ, সকলকে জানাবার জন্য নয়। রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে গিয়ে গিরিশ ঘোষ বলছেন, ঠাকুর তোমার নাম তুমি ফিরিয়ে নাও, নাম আমি করতে পারবো না। বলে কেন? আহা, শুধু প্রদীপ তো জ্বালিয়ে দিলে হয় না, মাঝে মাঝে তেল দিতে হয় তো। তেল কোথায় পাবো? রামকৃষ্ণদেব বলছে, তোকে যে নাম দিলাম তুই তখন না বলিসনি কেন? ঠাকুর আমি তো বুঝিনি যে নাম আমার একটু জপ করতে হবে, নাহলে নাম মরেই যাবে। নাম জপ না করলে মরেই যায়। বলে রামকৃষ্ণদেব তো চিন্তায় পড়ে গেছে। হ্যাঁ রে গিরিশ, নাম কি নলেন গুড়ের মিষ্টি রে যে দিলুমার নিয়ে নিল? কেন হয় না কেন? আমার সময় নেই। কি করিস? কি করি মানে, সকালবেলা ঘুম থেকে উঠে নিজের কাজ থাকে, তারপরে উঠে একটু সংসারটা একটু কাজ করে দিতে হয় তোমার বৌমার হাতে হাতে, তারপরে বাজারের ব্যাগটা ধরিয়ে দেয়, একটু বাজারে যাই, বাজার করে আনতে হয়, আবার এসে বৌমার হাতে হাতে করতে হয়, দুপুরবেলা একটু খাওয়া দাওয়া, হ্যাঁ, তারপরে একটু ঘুম দিতে হয়, বিকেলে উঠে একটু আড্ডা দিতে যেতে হয়, তারপরে ঘরে ফিরে আসি, যাত্রা থিয়েটারে রিহার্সেলে যেতে হয়। এইবারে রাত্রিবেলা যখন খেয়ে দিয়ে বিশ্রাম করার জন্য ঘুমোতে গেলাম খাটে, আমার বৌমা আমাকে এসে বলছে, আমায় একটু ভালোবাসো, তুমি আমায় বলো কখন নাম করবো। রামকৃষ্ণদেব বলছে, কি বললি ওই রাত্রে ব্যাপারটা? আহা, রাত্রে খেয়ে দিয়ে ঘুমোতে গেলাম, না না তারপর 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 তারপরে আর কি, আমি সেই চোখে ঘুম ঘুম এসেছে, তোমার বৌমা এসে বলছে আমায় একটু ভালোবাসো। বলে বৌমাকে ভালোবাসতে বাসতে নাম কর। হ্যাঁ, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। নাম করবি, কামের মধ্যে যদি কামটাকে সরিয়ে প্রেমটাকে দিয়ে দিতে পারিস না, দেখিস তোর বৌমা একদিন হরি নামে মেতে উঠবে রে। একে গুরু বলা হয়, যে লক্ষ্য দেখিয়ে দিচ্ছে। গিরিশের গুরু গিরিশকে লক্ষ্য দেখিয়ে দিয়েছে, বিবেকানন্দের গুরু বিবেকানন্দকে লক্ষ্য দেখিয়ে দিয়েছে। আর আমি তো গুরুদেবের কাছেই যাইনি, কিসের লক্ষ্য? না গেলে লক্ষ্য দেখাবে কি করে? মায়েরা গুরু বাড়িতে যায়, আমার গুরু বাড়ি নবদ্বীপ, হ্যাঁ, 1 লক্ষ শিষ্য আছে আমার, সারা বছর দেখি মঠে শিষ্যদের ভিড়। মায়েরা এসে 501 টাকা হাতে দিয়ে যায় গুরুদেবকে, বলে গুরুদেব আমাকে গুরুদেব চিমটি কাটছে। বলে এবার কি বলবে, শুধু দেখ শুধু দেখ শুধু দেখ। আমি তো কানটা বাড়িয়ে যাচ্ছে, হাতে 500 টাকা দিয়ে দিয়েছে। দিয়ে তার কর্তা আবার 1 টাকা দেয়। ও এই যে 1 টাকাটা দেওয়া হয়নি, কর্তা পিছনে দাঁড়িয়ে আছে, বুঝলেন তো। তার স্ত্রী গিয়ে গুরুদেবকে বলছে, বাবা কি আমার মেয়ের জন্য একটা ছেলে দেখতে বলছিল, হয়নি? গুরুদেব ঘটক, গুরুদেব তোমার মেয়ের জন্য ছেলে দেখবে? গুরুদেবকে তুমি কোথা নামিয়ে নিয়ে গেছো? লজ্জা করলো না? গুরুদেবকে দিয়ে ঘটকালি করাচ্ছ, তারপর সারা জীবন গুরুদেবকে গাল দিবে যদি ছেলে ভালো না হয়। গুরুদেবের কাছে গিয়ে যে কি চাইতে হয় বাঙালি তাই জানে না। গুরুদেবকে বলতে হবে তো আমি কি করে শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করব, আমি কি করে গোবিন্দ সেবা করব, আমি গোবিন্দের চরণে কতগুলো তুলসী দেবো, রাধারানীর চরণে কতগুলো তুলসী দেবো, আপনি আমায় বলুন। তা না বলি বলে আমার মেয়ের জন্য ছেলে খুঁজে দাও। হ্যাঁ, আরে মেয়ের জন্য ছেলে খুঁজতে হবে, সে গুরু তো আলাদা আছে রে বাবা, তুমি যাকে তাকে বললে হবে নাকি? মনে রাখবেন, সবসময়ের জন্য সনাতন ধর্ম আমাদেরকে এই শিক্ষাই দিয়েছে, কখনো কোনোদিনের জন্য যার যে স্থান তাকে সে স্থানচ্যুত করা যায় না। এত বড় প্রয়াগরাজে কুম্ভ মেলা হয়ে গেল, 60 কোটি মানুষের ভিড় হলো। এই পুরো মেলা প্রাঙ্গণটা 22 কিলোমিটার, এই মেলা প্রাঙ্গণটা পরিষ্কার করবার জন্য 15,000 কর্মী নিয়োগ করেছিল উত্তরপ্রদেশের সরকার। 1 ঘন্টার মধ্যে পরিষ্কার করে দিয়েছে পুরো মেলা প্রাঙ্গণটা। আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম, পুরো মেলা প্রাঙ্গণটা পরিষ্কার হয়ে যাওয়ার পরে সমস্ত কর্মীদেরকে এক লাইনে বসিয়ে
তাদের সঙ্গে পাতা পেতে যিনি দুপুরবেলা সেবা গ্রহণ করছেন তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এটাই সনাতন ধর্ম। এই ধর্মটাকেই সনাতন ধর্ম বলা হয়, যে ধর্মে মালিক কোনোদিন কর্মচারীর সঙ্গে নিজের তফাৎ করে না, বুকে জড়িয়ে ধরে। হ্যাঁ, কোথা থেকে শিক্ষা পেয়েছে? কোথা থেকে টুকি করে ফেললেন নাকি? হ্যাঁ, আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখিনি সারাদিনে 5 বার নামাজ পড়ে, ভোর 5টায়, দুপুর 12টায়, বিকেল 3টে, বিকেল 4টে, সন্ধ্যে 5টায়, সন্ধ্যে 7টায়, 5 বার। 5 বারের মধ্যে কোনো না কোনো মানুষ মুসলিম পাড়ায় তারা যাচ্ছেই একবার মসজিদে। 10 বছরের বাচ্চাকেও নিয়ে যায়। আজ পর্যন্ত কোনো মুসলমান বাড়ির ছেলে মেয়েকে আমি দেখলাম না যারা মসজিদে নামাজ পড়তে গেছে জিন্সের প্যান্ট আর লাল গেঞ্জি, মাথায় টুপি পরে। দেখেছেন আপনারা? দেখেছেন? যদি কোনোদিন দেখতে পান কোনো মুসলিম জিন্সের প্যান্ট পরে মসজিদে ঢুকেছে নামাজ পড়তে, আমাকে ছবিটা পাঠাবেন, ছবিটা পাঠাবেন। তার জন্য পুরস্কার আছে 2000 টাকা। হ্যাঁ, ধর্ম কতটা বোঝে আমি সে প্রশ্নে যাচ্ছি না। 10 বছরের মুসলিম বাড়ির ছেলেও লুঙ্গি পাঞ্জাবি পরে টুপি পরে মসজিদে যায়, তাহলে 10 বছরের ছেলে হয়ে যারা সংখ্যাতে কম হয়েও নিজের ধর্মস্থানকে সম্মান দেয়, বাঙালি নির্লজ্জের মতো লুঙ্গি পরে বসে হরিনাম শোনে, কবে চৈতন্য হবে? হ্যাঁ, উত্তরপ্রদেশ থেকে ভাগবত দাস ব্রহ্মচারী কি এইটা জানে যে বাঙালিরা লুঙ্গি পরে বিড়ি খেতে খেতে হরিনাম শোনে? জানে না। জানলে নাটাগাছির কমিটি ফোন করা মাত্র না বলিয়ে দিত। বলেছেন বুকিং এর সময় যে আমাদের লোক কিন্তু আসবে, বিড়িও খাবে, তোমাকেও দেখবে। মনে রাখবে, যে ধর্মকে ধরে রাখে ধর্ম তাকে ধরে রাখবে, যে ধর্মকে ধরে রাখে না ধর্মের তার প্রতি কোনো দায়বদ্ধতা নেই। 1 মাস রোজা পালন করছে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত, মাসে একটা একাদশী, আমাদের হাত গেল, পা গেল, কোমর গেল, সব ভেঙে একবারে এক জায়গায় জড়ো হয়ে পড়লো। কি কষ্ট, বিরাট। আবার শুনতেছি যে হ্যাঁ কোনো শয়তান আবার যুক্তি দেয়, শয়তান বলেই বলি এগুলোকে, আমি তো ছোট ভাষা বলতে পারবো না। তারা আবার যুক্তি দেয় স্বামী বেঁচে থাকলে একাদশী হবে না। কোথা লেখা আছে? কোথা বলা আছে? একাদশীর গায়ে কি লেখা আছে স্বামী বেঁচে থাকলে একাদশী হবে নি? স্বামী বেঁচে থাকলে একাদশী বেশি বেশি করে করতে হবে, তবে স্বামীর কৃপা হবে, না হলে হবে না। সব বাজে কথায় সমাজ একেবারে ভরে আছে। মনে রাখবে, সারাদিনে স্নান করে সকালবেলা প্রাতঃকালে স্নান করে তুলসীকে জল দেওয়া হয়, তুলসীর চারদিকে ঘুরে ঘুরে। সন্ধ্যেবেলা তুলসী পরিক্রমা করা হচ্ছে, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী, নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী। সন্ধ্যাবেলা তুলসী পরিক্রমা। ছেলেগুলো টিউশন করে বাড়ি যাচ্ছে, বলে এরা সব অবৈজ্ঞানিক কাজ করতেছে। হ্যাঁ, দেশ এত এগিয়ে গেছে রে, তোরা গাছ মাছে রেখে দিয়ে ঘুরতেছিস চারদিকে। ও, তুলসী গাছে জল দেওয়াটা অবৈজ্ঞানিক, 25শে ডিসেম্বরে ঝাউ গাছে চুনি লাইট দেওয়া বিরাট বৈজ্ঞানিক। বিজ্ঞানের একবারে সব হিস্ট্রি এসে পড়েছে। হ্যাঁ, এগুলোকে আমার সামনে আমি পাইনি জানেন, ওটা কথা জিজ্ঞাসা করতুম সামনে পেলে, তোরা কোথা থেকে এসেছিস এই সমস্ত। হ্যাঁ, সনাতন ধর্মের মানুষের পতনের মূল কারণ কি জানেন? মানুষের মধ্যে একতাটা নষ্ট হয়ে গেছে। একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা পাড়া চলে আসে আমাদের ছেলেকে মারলে কি জন্যে। একটা হিন্দু বাড়িতে একটা ছেলে পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে ওকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না, মোবাইলে ছবি তুলে ফেসবুকে দেয়, যার জন্য ধর্মের আজকে এই পরিণতি। ধর্মটাকে ধরে রাখতে শিখতে হবে। তো ভারতবর্ষের নদ নদীগুলোর নাম ছেলে মেয়েদের পড়াবেন, মোটা মোটা বই পড়াবার দরকার নেই, শুধুমাত্র নদ নদী, গঙ্গা
যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, ইছামতি, মাতলা, রূপনারায়ণ, কংসাবতী, দামোদর, আছে তো? আছে? এরম কোন নদী কি, এরম নদীর নাম ইতিহাস ভূগোলে পাওয়া যায়? রিজিয়া, রুকসানা, সুলতানা, আমিনা, মেরিকম আছে? এখানেই প্রমাণ হয় এটা সনাতন হিন্দু ধর্মের দেশ। যে দেশের নদ নদীর নাম পর্যন্ত বেদ পুরাণে উল্লেখ করা আছে। আমরা কত প্রাচীন একবার ভাবো। পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমের নিদর্শন তাজমহল নয় ভাই, পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমের নিদর্শন রাম সেতু। বনের বানর ভালোবাসার গুণে সেতু বেঁধে দিয়েছিল, একে ভালোবাসা বলা হয়। আপনি জীবনে কি পাবেন কি হারাবেন মূল্যতুল্য বিচার করে ভালোবাসবেন নাকি? ভক্তকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, এ খোকা শোন, এই আমার দিকে তাকা, এই সোজা দেখছিস না একটা গ্রাম পড়বে রে, যে গ্রামটার নাম নবদ্বীপ। ঠাকুর কি করে বুঝবো কোন গ্রামটা নবদ্বীপ? এই যে গ্রামের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে সে গ্রামটার নাম নবদ্বীপ। তাই সে তো ডায়মন্ড হারবারের পাশ দিয়েও গঙ্গা বয়ে গেছে, ওটা কি নবদ্বীপ? তাহলে কোনটা? যে গ্রামের 8 থেকে 80 পুরুষ প্রকৃতি সকলে মুখে গৌরের নাম গায়, সেটাই তো নবদ্বীপ। ছেলেটা চলে এসেছে পতিত পাবনী মা গঙ্গার পাড়ে, মাকে প্রণাম করছে, উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়িয়ে সকালবেলা প্রাতঃকালে শুনতে পাচ্ছে কে জানো এই পথেই তো আসছে। কাকে ধরবো? গৌর পাওয়ার জন্য নদী আর নাগরী আসছে তো। যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। চণ্ডাল ব্রাহ্মণ অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলের বিচার। পছন্দ করতে হবে তো। বসে আছে গঙ্গার পাড়ে, নদিয়া নাগরী আসছে, এই পথেই তো। কে রে? কাঙালের বেশে। বাহ, পছন্দ হয়েছে। হরিনাম বিলায়, উলুধ্বনি। কে রে কাঙালের বেশে, হরিনাম বিলায় বিলায়। কে রে কাঙালের বেশে, হরিনাম বিলায়। কে রে কাঙালের বেশে, হরিনাম বিলায় বিলায়। ও যে প্রেম দাতা নিতাই দেখো, গৌরের পাছে পাছে ছুটে যায়। নিতাই বুঝি গৌরের পিছে মোদের প্রেম দাতা। আহা, বলবো না বলবো না, সেই তো প্রেম দিয়েছে গো। মার খেয়ে পর্যন্ত হরিনাম দিল। মেরেছিস আবার মার, কৃষ্ণ বল। জগাই মারেনি, মেরেছে মাধাই। নিতাইয়ের কপালটা ফাটিয়ে দিয়েছে, দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? মুখস্থ বলে চলে গেলাম কথাটা, সব কীর্তনীয়ারা মুখস্থ রেখেছে। আমার মতো মূর্খের এই কথার অনুভব বুঝতে গেলে আরো 7 জনম কীর্তন গাইতে হবে, তবে বোঝা যাবে, না হলে বোঝা যাবে না। জগাই গিয়ে মাধাইকে ধমক দিল, এ ভাই এত বড় সাহস তো, আমি তোকে বলেছি বৈষ্ণবের গায়ে হাত তুলতে, তুই মারলি কি জন্য? দাদা ছুটে গিয়ে মাধাই জগাইয়ের চরণটা জড়িয়ে ধরেছে। বৃন্দাবন দাস ঠাকুর দাঁড়িয়ে দেখছে, বারে কি প্রেম, দেখি তো শুনি তো। লুকিয়ে রয়েছে গঙ্গার পাড়ে, তবে তো বর্ণনা করবো, জানবো কি করে। নিতাই চাঁদের কপালে হাত দিয়ে তুলে দিয়েছে, মদের কলসি দিয়ে মেরেছে। জগাই যখনই বকা দিয়েছে, মাধাই গিয়ে চরণটা জড়িয়ে ধরল। দাদা, নবদ্বীপের মানুষ আমায় ভুল বুঝলো, আগত প্রজন্মের মানুষ আমায় ভুল বুঝবে, কিন্তু তুই তো আমার মায়ের পেটের ভাই, তুই আমাকে ভুল বুঝলি দাদা। ওরে নিতাইকে কি এমনি মেরেছি রে? কেন মারলি কেন?
মদের নেশায়, না না না, হরিনামের নেশা যার অন্তরে ঢোকে মদের নেশা তার কাজ করে না। নিতাইকে দেখার পরে কি নেশা থাকে রে? নেশা চলে গেছে তো। যখনই তাকে দেখেছি না 80 হাঁড়ি মদের নেশা চলে গেছে, কৃষ্ণ প্রেমের নেশা এসে গেছে। আমরা তো মাতাল, চট করে যদি হরিনাম নিয়ে নেই লোকে ভাববে নিতাই গৌর বুঝি আমাদের লোভ দেখিয়ে হরিনাম দিয়েছি, ওই জন্যে নিতাইকে মেরেছি। কান টানলে মাথা আসে জানিস না? নিতাই চাঁদকে মেরে বুঝিয়ে দিয়েছি মহাপ্রভুকে নবদ্বীপে এখনো দুটো পতিত পড়ে আছে, উদ্ধার করলে চরণে জায়গা দাও। আর কবে দেবে গো? হ্যাঁ, প্রেম দাতা উলুধ্বনি। মদের প্রেম দাতা, প্রেম দাতা নিতাই বুঝি গৌরের পাছে পাছে ছুটে যায়। মনের প্রেম দাতা নিতাই বুঝি, নিতাই বুঝি গৌরের পাছে পাছে ছুটে যায়। একটু হাত তোলা যায়? বা দুটি বাহু তুলিয়ে সেজে যায় দুলিয়ে। উলুধ্বনি। দুটি বাহু তুলিয়ে সেজে যায় দুলিয়ে, দুটি বাহু তুলিয়ে সেজে যায় দুলিয়ে, দুটি বাহু তুলিয়ে সেজে যায় দুলিয়ে, দুটি বাহু তুলিয়ে সেজে যায় দুলিয়ে। ও যে কাতরে বিনয় করে কলির জীবে নামে বিলায়। বিনয় করে জীবের দাদে দাদে হরি নাম বিলায়। কে রে কাঙালের বেশে হরিনাম বিলায় বিলায়। রে কাঙালের বেশে হরি নাম বিলায় বিলায়। করুণা করো, করুণা 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 করো, করুণা করো, করুণা ভগবানের আস্তে, ভগবানের ভালোবাসার সম্বন্ধে আমরা তো বুঝি না। না, আমাদের সাধ্য সাধনের অতীত। এই ছোট্ট জড়বুদ্ধি সম্পন্ন মাথা ঈশ্বরের প্রেম আসে না। সুনিতা উইলিয়ামস তিনি মহাকাশে গিয়েছেন, সঙ্গে গীতা নিয়ে গিয়েছেন। কেন? এত বড় বিজ্ঞান, এটা মোটা মোটা অন্য বই নিয়ে যেতে পারলেন না, গীতা নিয়ে গেছে। সুনিতা উইলিয়ামসের মতো বিজ্ঞানী গীতা নিয়ে গেছেন, বেঁচে থাকতে থাকতে গীতা পড়ছে। আর আমরা মানুষ মরে গেলে তারপরে বুকের উপরে গীতাটা দিয়ে দিই। মরে গেলে বুকের উপরে গীতা দিয়ে কি হবে? বেঁচে থাকতে থাকতে দিতে হবে তো। মানুষ যখন ফুলের উপরে ঘুমায় তার ফুলও শয্যা হয়, ফুল যখন মানুষের উপরে ঘুমায় তার অন্তিম শয্যা হয়। আমাদেরকে ঠিক করে নিতে হবে আমাদের কোনটা দরকার। আমি যখন জন্ম হয়েছিলাম, অন্নপ্রাশন হয়েছিল, আমাকে মালা ঘুমসি পরানো হয়েছিল। কোন মালা? তুলসীর মালা। যেদিন আমার বিয়ে হয়েছে, গায়ে হলুদ হয়েছে, মালা ঘুমসি পরানো হয়েছে। কোন মালা? তুলসীর মালা। যেদিন আমি মারা যাব
আমার ছেলে মেয়েরা মাথা ন্যাড়া হয়ে আমার জন্য শ্রাদ্ধ করতে বসবে, মালা ঘুমসি পরবে। কোন মালা? তুলসীর মালা। জীবনের সমস্ত বড় বড় কাজগুলোতে তুলসীর মালা পরলাম, আর মাঝখানে কটা দিন তুলসীর মালা পরে কি হবে এই বলে চিৎকার করে গেলাম। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা ঘোড়া, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমান ভাইদের শোভা তার বড় বড় দাড়ি। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দেয় না দুপে তুলসীর মালা। কেন যে মানুষ দেয় না আমি বুঝি না। হ্যাঁ, মালা পড়বেন, সকলে পড়বেন, কেউ যেন বাদ না যায়, প্রত্যেকে পড়বেন। তবে আমি এটা বলবো না সকলে মালা পরা মানেই একদম মাছ মাংস ছেড়ে দেন। 16 হাত মাছ তো আর একসঙ্গে ধাপে না, আস্তে আস্তে ধাপাতে হয়। যা ভালো লাগছে খান, মানুষ তো কিছু বাদ দেয়নি, আরশোলা পর্যন্ত ধরে খেয়ে নিচ্ছে। টিকটিকি, গিরগিটি, সাপ, ব্যাং, ছুঁচো, ইঁদুর সব এক পাশ থেকে খান, না বলবো না। তবে যারা আমিষ ভালোবাসেন তারা মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়ুন। পড়ুন কেন জানেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। লাইন অনেক বড় আছে, চাইলেই কি পাওয়া যায়? চাইলে পাওয়া যায় না। নদিয়ার নাগরীর কাছে গিয়ে বাসুদেব দত্ত আঁচলটা টেনে ধরেছে। মা কে? আমি। আমি কে? তুমি? তোমায় তো এই, আচ্ছা মায়েরা সামনে কিন্তু এত হাসাহাসি করা যাবে না, জানি তো। আস্তে আস্তে কথা বলো, সামনে হাসাহাসি নয়, আস্তে। নিয়ে গিয়ে কাছে দাঁড়িয়েছে, আঁচলটা টান দিয়ে ধরেছে। মা কে? আমি। তুমি আমায় চিনবে না। কে তুমি? আমার নাম বাসুদেব দত্ত। তাই না? বাড়ি কোথায়? আমার বাড়ি বাংলাদেশ, ফরিদপুর জেলা, কাঞ্চনপল্লী। তা বাবা ওই দেশ থেকে এই দেশে কি মনে করে? মা আমি গৌরের খোঁজ করতে এসেছি। তাই? তুমি গৌর নিয়ে কি করবে? তুমি গৌর দেখেছো? গৌরকে চেনো? না না, চিনি না, চিনি না, চিনি না। গৌরের সঙ্গে একটু কথা আছে, বলে চলে যাবো। শুনলাম নাকি নবদ্বীপের সকলে গৌরের ঠিকানাটা জানে, তাই একটু ঠিকানাটা। আচ্ছা তাই? তো তুমি গৌরকে কোনোদিন দেখেছো বাবা? না না। গৌরকে কাছে পেলে তুমি কি করবে? দেখো মা, আমি তো কোনোদিন গৌরকে দেখি নাই, তবে যদি কাছে পাই আমার মনের কিছু ইচ্ছা আছে, মিটিয়ে নেব। গোরা যদি হতো, ওই ইচ্ছেটা বলছি, গোরা যদি হতো ফুল ফুল, গোরা যদি হতো, গোরা যদি হতো, আমি যত্ন করিয়া আমার খোপাতে বাঁধিতাম। যে পদটা শোনা হচ্ছে একে গৌরাঙ্গ লীলায় নাগরী ভাবের ভজন পদ বলা হয়। হ্যাঁ, বৃন্দাবনে কিন্তু নাগরী নাই, বৃন্দাবনে সজনী আছে, নদিয়াতে নাগরী আছে। সজনী আর নাগরী তফাৎ আছে তো? তফাৎ থাকবে না? বিয়ের আগে একজনের সঙ্গে প্রেম ছিল, বিয়ের পরে স্ত্রীকে ভালোবাসা। বলো দেখি কোনটা সজনী কোনটা নাগরী? জানো কি? যদি বিয়ে করেছো অন্য মেয়েকে, আগে একজনের সঙ্গে ভালোবাসা ছিল, কিন্তু বিয়ের পরেও যদি তাকে মনে পড়ে, এই স্ত্রীকে পাওয়ার পর যাকে আগের কথা যদি মনে পড়ে, ওকে বলে সজনী। কৃষ্ণ যত দূরে যাক ব্রজগোপীদের ভুলতে পারে কি? 16,108 মহিষী ভগবানের, ব্রজগোপীদেরকে ভুলতে পারে না। এরা সজনী। নাগরিকারা যারা পাবে না জেনেও ভালোবাসে তারা। অনেক কথা আছে, ভজন রাজ্যের সব কথা বলা যায় না। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী, ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেবপদ্মজনী। শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। গোরা যদি হতো ফুল ফুল, গোরা যদি হতো, গোরা যদি হতো। ওই যে বললাম
নাগরী যতন করিয়া আমি খোপাতে বাঁধিতাম, যতন করিয়া আমি খোপাতে বাঁধিতাম। আমার কানেতে দুলিত দুল দুল গোরা যদি হতো, গোরা যদি হতো। নদিয়ার নাগরী ভাবছে বাহ, এইটুকু ছোট ছেলে মহাপ্রভুর সম্বন্ধে যা বলছে, আগে তো সে বাবা আরেকটু বলতো, আরেকটু বল। এই যে যত শুনবে, শোনার ইচ্ছা, একে কর্ণ রসায়ন সমৃদ্ধ প্রেম বলা হয়। 28 প্রকারের প্রেম আছে, ব্রজলীলা নবদ্বীপ লীলা মিলিয়ে 28 প্রকারের। ওখানে 14, এখানে 14, ওখানে সম্ভোগ, এখানে বিপ্রলব্ধ। সম্ভোগ বিপ্রলব্ধ মিলিয়ে যেই প্রেম, তা নদিয়া নাগরীদের মধ্যে আছে। এই যে শুনে আনন্দ, আরো শুনতে চায়। রবি ঠাকুর লিখেছিলেন না, ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, আছে কিছু মরম অভিক্লেশ, পুরায় মনেরও ব্যথা, জুড়ায় মনেরও কথা, শেষ হয়ে হইল না শেষ। আরো শুনি, আরো শুনি। এই মনোভাব যখন তৈরি হবে, একে কর্ণ রসায়ন সমৃদ্ধ প্রেম বলা হয়। এ বাবা আরেকটু বলতো, বলবো মা গোরা যদি হতো মতি, গোরা যদি হতো মতি, মতি গোরা যদি হতো মতি। 7 নক্ষত্রে বৃষ্টি হলে সেই বৃষ্টির জল গরুর শিঙে পড়লে গোরচনার জন্ম হয়। সেই বৃষ্টির জল সাপের মাথায় পড়লে মনির জন্ম। সেই বৃষ্টির জল ঝিনুকের মধ্যে পড়লে মুক্তর জন্ম হয়। সেই বৃষ্টির জল বাঁশের মধ্যে পড়লে বংশলোচনের জন্ম হয়। সেই বৃষ্টির জল হরিণের নাভিতে পড়লে কস্তুরীর জন্ম হয়। সেই বৃষ্টির জল হাতির মাথায় পড়লে গজমতির সৃষ্টি হয়। সেই মতি গোরা যদি হতো, গোরা যদি হতো মতি, মতি গোরা যদি হতো মতি, মতি গোরা যদি হতো মতি। আমি হার করিয়া আগে তার কাছে হেরে যেতাম সই, আগে হেরে গিয়ে হার করিতাম। আমি হার করিয়া আমার গলাতে পরিতাম, আর বলিয়া গলাতে পড়িতাম। শোভা যে হইত অতি, মতি গোরা যদি হতো মতি, মতি গোরা যদি হতো মতি। এই বাবা আরেকটু বলবি কি? হ্যাঁ নিশ্চয়। গোরা যদি হতো কালো, গোরা যদি হতো কালো, কালো গোরা যদি হতো কালো, আমি কাজল করিয়া আমার নয়নে পরিতাম, কাজল করিয়া নয়নে পরিতাম। আমায় কত না দেখাতো ভালো, গোরা যদি হতো কালো, কালো গোরা যদি হতো কালো। একদম শেষে গিয়ে বৈষ্ণব মহাজন পদকর্তা কি লিখছেন? জ্ঞানদাস গোস্বামীপাদ লিখলেন, গোরা যদি হতো মধু, জ্ঞান দাসে কয় আস্বাদ করিয়া, আস্বাদ করিয়া মজিত কুলেরি মধু, মজিত কুলেরি মধু, মজিত কুলেরি মধু, মজিত কুলের মধু। নদিয়ার নাগরী ছেলেটাকে কাছে ডেকে দেখাচ্ছে, খোকা এই যে মাটির পথটা দেখছিস, এই মাটির পথ দিয়ে সোজা চলে যাবি।
একটা ছোট্ট কুঁড়ে ঘর পড়বে রে। ভগবান তো বড় ঘরে থাকে না, ভগবান কুঁড়ে ঘরে থাকে। তাই কুঁড়ে ঘরটা যে পড়বে, এই কুঁড়ে ঘরের দরজাটা বন্ধ থাকবে। কেন কেন মা বন্ধ থাকবে কেন? ভগবান যে ঘরে থাকবে সে ঘরে তুই বুঝবি না। অন্তরঙ্গ সঙ্গে করে প্রেম আস্বাদন, বহিরঙ্গ সঙ্গে করে নাম সংকীর্তন। যা এই কুঁড়ে ঘরের মধ্যে গৌড় আছে। তুই যদি প্রকৃত ভক্ত হয়ে থাকিস, দরজার বাইরে দাঁড়িয়ে তার নাম ধরে ডাকটা দিবি, সে দরজাটা খুলে দেবে।